অত্যন্ত দুঃখজনক যে আওয়ামী লীগ বাংলাদেশে একসাথে জামাত ইসলামের সাথে আন্দোলন করেছে। শেখ হাসিনা নিজেই জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর সাথে পার্লামেন্টে বসে প্রেস ব্রিফিং করেছে কেয়ারটেকার আন্দোলনের জন্য। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং গণতন্ত্রের উত্তরণে জামাত ইসলামের একটি শক্তিশালী ভূমিকা রয়েছে। সেই দলটিকে আজকে শুধুমাত্র বিএনপি সহ জামাত ইসলামী যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এটি ঘোষণা করার পরই আপনি দেখেছেন কয়েকদিন পূর্বে বিএনপি সেক্রেটারি ঘোষণা দিয়েছে জামাত ইসলামের নাম উল্লেখ করে। এরপরে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিল। এটির দুটো কারণ, একটি হচ্ছে যে বিএনপি জাতীয় ঐক্য ডাক দিয়েছে জামাতকে সাথে নিয়ে, আর সেকেন্ড হচ্ছে বর্তমানে যে সরকার বিরোধী গণ আন্দোলন শুরু হয়েছে, ছাত্ররা যে রাজপথে নেমে এসেছে, সরকার জনগণের অ্যাটেনশন ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য এবং ডাইভার্ট করা এবং জামাতের উপর দোষ দিয়ে এই আন্দোলনটিকে দমানোর কৌশল হিসেবে সরকার এই কাজটি করছে। এটির পিছনে যদি সরকার যদি সত্যিকার অর্থে জামাতকে আজকে যেই অপরাধে করা হচ্ছে, যে সন্ত্রাস দমন আইনে জামাতকে ব্যান করা হচ্ছে, আপনারা মিডিয়াতে দেখেছেন, দেশবাসী দেখেছে, ছাত্রদের উপর সন্ত্রাস কারা করেছে? সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ। যদি আজকে সন্ত্রাসের জন্য কারো শাস্তি হতে হয়, ব্যান হতে হয়, তাহলে তো সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী আগে ব্যান হতে হবে। খুন করেছে কারা? আওয়ামী লীগ এবং তার পুলিশ বাহিনী এবং তার পেটুয়া বাহিনী। সুতরাং তারা তো এই সন্ত্রাসের জন্য দায়ী এবং অপরাধী। জামাত শিবির তো এই সন্ত্রাসের জন্য দায়ী না। দেশবাসী সাক্ষী, আপনারা সাক্ষী, মিডিয়া সাক্ষী। সাধারণ জনগণের উপর গুলি করেছে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের লেলিয়ে দেওয়া বাহিনী, এবং ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী সাধারণ ছাত্র জনতাকে রাজাকারের সন্তান নাতিপতি বলেছেন। সুতরাং তারা এই ঘটনার জন্য বাংলাদেশে যা হলো তারা দায়ী। সুতরাং তারা বর্তমানে বিএনপি সহ যে জামাতকে নিয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে, সেই ঐক্যের যেন না হয়, সেই ঐক্য যেন এগিয়ে না যায়, সরকার বিরোধী আন্দোলনের জন্য স্ট্রং না হয়, এটি একটি প্রধান কারণ। আর অন্যদিকে তাদের দায়কে ঢাকার দেওয়ার জন্য বর্তমান যে ৩০০-র উপর ছাত্র সাধারণ ছাত্র জনতাকে তারা খুন করে হত্যা করেছে, এই দায়টি থেকে তারা বাঁচার জন্য জামাত শিবিরের উপর দায় চাপানোর জন্য তারা জামাতকে সন্ত্রাস দমন আইনে ব্যান করেছে। এটির পিছনে সত্যিকার অর্থে লিগ্যাল কোনো কারণ নেই। আরেকটি কথা আমি আপনাকে উল্লেখ করছি, ধরুন এই সিদ্ধান্তটি হয়েছে তো 14 দলের মিটিং এ। আজকে 14 দল কনস্টিটিউশন আইনগত ভাবে কি আরেকটা দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে? ধরুন আজকে বিএনপি জামাত ক্ষমতায়, তারা কি তাদের দলীয় ফোরামে আওয়ামী লীগকে ব্যান করার সিদ্ধান্ত নিতে পারে? না, এটা তো আইনি ব্যাপার, এটা তো কনস্টিটিউশনাল ব্যাপার। কনস্টিটিউশন এবং দেশের মালিক তো আওয়ামী লীগ না, এটা তো আইন অনুযায়ী দেশ চলবে। আপনি 14 দলের মিটিং এ আরেকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। এখন জামাত ইসলামী বৈধ লফুল সকল পন্থা অবলম্বন করে সরকারের এই আনকনস্টিটিউশনাল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। জামাত রাজনৈতিকভাবে জনগণের সমর্থনে রাজনীতি করে, সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, আইন আমাদেরকে যে অধিকার দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকারটুকু পিসফুলি ডেমোক্রেটিক ওয়েতে আমরা প্রয়োগ করে সরকারের এই অগণতান্ত্রিক আনকনস্টিটিউশনাল সিদ্ধান্তকে এবং অপচেষ্টাকে আমরা নস্যাৎ করবো আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে।